এ বিষয়ে আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলাল হোসেন সজল। সজল, মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে, এই বিষয়ে আরও বিস্তারিত জানাবেন। ইপসিতা ইতিমধ্যে কিন্তু খুলনার যে ভোটের মাঠের লড়াই সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা দেখেছি যে তার একটি প্রক্রিয়া হিসেবে কিন্তু মনোনয়নপত্র যে যাচাই বাছাই কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে গতকাল থেকে। গতকালকে আমরা দেখেছি খুলনা যে ৩ আসন রয়েছে সেই ৩ আসনে যাচাই বাছাই হয়েছে এবং আজকে সকাল ১০টায় আমরা দেখেছি জেলা প্রশাসকের যে রিটার্নিং কার্যালয় রয়েছে সেখানে খুলনা ১ আসনের মোট ১৩ জন যে প্রার্থী ছিল যারা মনোনয়নপত্র দাখিল করছে সেই ১৩ জনের মধ্যে ৯ জনের যে প্রার্থিতা সেটিকে বৈধ ঘোষণা করা হয়েছে এবং বাকি যে ৪ জনের বাতিল করা হয়েছে তার মধ্যে ৩ জনই কিন্তু স্বতন্ত্র প্রার্থী এবং রিটার্নিং কর্মকর্তা যেটি বলছেন যে এই স্বতন্ত্র প্রার্থীদের যে মনোনয়নের ক্ষেত্রে তার নির্বাচনী এলাকায় যেই পরিমাণ ভোটার রয়েছে সেই ভোটারদের যে ১% স্বাক্ষর প্রয়োজন সেই স্বাক্ষর জালিয়াতির অভিযোগ সহ আমরা দেখেছি যে ঋণ খেলাপির এই অভিযোগে ৩ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে এবং আরেকজনের যিনি গণ অধিকার পরিষদের প্রার্থী ছিলেন তার যে স্বাক্ষরকারী বা যিনি তাকে প্রত্যয়নকারী সেই ব্যক্তি অন্য এলাকার হওয়ার তার মনোনয়নপত্র বাতিল করেছে এবং গতকালকে কথা যদি বলি গতকালকে খুলনা ৩ আসনের যিনি ১২ জন যে মনোনয়ন পত্র দাখিল করেছিলেন সেই ১২ জনের মধ্যেও কিন্তু ৯ জনের প্রার্থিতা বৈধ হয়েছে এবং ৩ জনকে বাতিল করা হয়েছিল সেটি কিন্তু একই অভিযোগে। পাশাপাশি খুলনার আরও ৪টি আসন রয়েছে, খুলনার মোট ৬টি আসন, সেই ৪টি আসনের যে মনোনয়নপত্র যাচাই বাছাই সেটি কিন্তু পর্যায়ক্রমে আর পরবর্তী ৪ দিনে হবে। এবং একটু বলে রাখি যে খুলনায় মানে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন এবং তার মধ্যে কিন্তু গত নির্বাচনে মাত্র ২ জনই কিন্তু এখন পর্যন্ত যে নির্বাচন জয়ী হয়েছেন। তো সব মিলিয়ে বলা যায় যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই বাছাই এই ছিল আমার কাছে সবশেষ। ইপসিতা। সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম খুলনা থেকে। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন।